পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর ওপর তলায় বাতি জ্বলে উপর তলায় বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর ভাই বলো বন্ধু বলো নয়তো কেহ আপন তোমার দুই চারটা দিন কেঁদে কেহ দুই চারটা দিন দুই চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর দুদিনের এই রংতা মাশা আরো যত স্বপ্ন আশা সব আয়োজন বৃথা যাবে সব আয়োজন বৃথা যাবে শেষ ঠিকানা কবর ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর টাকা পয়সা গাড়ি বাড়ি আরো যত স্বপ্ন করি টাকা পয়সা গাড়ি বাড়ি পদ পদবীর বাহাদুরি আজ রাইলের পড়লে থাবা আজ রাইলের পড়লে থাবা পাইবা না পথ পালাবার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ঠিক কিনা ও যুবক মুসলমান ইমানদার ও বৃদ্ধা বাবাজিরা ও পর্দার আলের মা গো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন নবী জানায় দেন চোখ দিয়েছি আমি চোখ দ্বারা যা দেখা যায় দেখবি যা দেখা যায় না দেখবি না আসুন বৈজ্ঞানিক ব্যাখ্যায় চোখের কত দাম এত দামি এক সম্পদ আমরা চিনলাম না আল্লাহ রাব্বুল আলামিন চোখটা এত সুন্দর করে বানাইছে বিজ্ঞান বলে এক একটা চোখের মধ্যে 13 লক্ষ করে ক্যামেরা সুবহানাল্লাহ 13 লক্ষ মেগাপিক্সেল ক্যামেরা এক চোখের মধ্যে যুবক আজকে তুমি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো একটা আইফোনের ভিতরে আপনার 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকে
তার দাম 1.5 লাখ 2 লাখ টাকা, ঠিক না বেঠিক? 1.5 লক্ষ 2 লক্ষ টাকা যদি হয় 48 মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা একটা আইফোনের, তাহলে 13 লক্ষ মেগাপিক্সেল এক এক চোখে, 2 চোখে 26 লক্ষ মেগাপিক্সেল এমন একটা ক্যামেরাওয়ালা ফোনের দাম কত হতো? মিলিয়ন মিলিয়ন বিলিয়ন টাকা হবে এরকম একটা ফোন যদি আবিষ্কার হয়। কিন্তু মোবাইল একদিন নষ্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? কিন্তু চোখ আল্লাহ এমন ভাবে বানাইছে, আল্লাহ কুদরতি ভাবে চোখ এমন ভাবে বানাইছে, কোনো আঘাতের কারণে নষ্ট যদি না হয়, স্বাভাবিকভাবে চোখ কোনোদিন নষ্ট হয় না, ঠিক না বেঠিক? ও যুবক মুসলমান ইমানদার গো, ওই মালিক এই চোখ আবার এমন কুদরতি ভাবে বানাইছে, চোখের উপর পাপড়ি দিয়েছে, ধুলাবালি ময়লা পোকা যেন যাইতে না পারে। আবার যদি কখনো চলে যায়, একটা পোকা ঢুকলে ওই পোকার বিষ মুহূর্তের মধ্যে নষ্ট করার জন্য তোমার আমার চোখের মধ্যে আল্লাহ লবণ পানি দিয়েছে। লবণ পানি না দিয়ে আল্লাহ মিষ্টি পানি দিতে পারতেন কি পারতেন না? সাধারণ পানি দিতে পারতেন, কিন্তু চোখের মধ্যে লবণ পানি কেন? বলে এজন্য বিভিন্ন পোকা ঢুকলে তার একটা বিষ আছে, চোখের ক্ষতি হতে পারে। ঢুকা মাত্র দেখবেন একটা ডলা দেওয়ার আগে পোকা মারা যায়, ময়লা আকারে চোখের আরেক কোণ থেকে বের হয়ে যায়। ওই কুদরতের মালিক বড় কুদরতওয়ালা, ওই আল্লাহ বড় মানুষের দয়ালু, আল্লাহ হলেন রহমান। চোখটাকে এত সুন্দর করে বানাইল রে যুবক, এই চোখের কারণে এমন হতে পারে এক মুহূর্তের মধ্যে 90 বছর গুনাহ করনেওয়ালা, 100 বছর গুনাহ করনেওয়ালা মানুষ এই চোখের দ্বারা এক মুহূর্তে জান্নাতি হয়ে যাইতে পারে। বলে কেমন করে? সামনে বলবো। এই যে চোখের লবণ পানি, এই পানির বড় দাম। তার আগে একটা মেসেজ দেই, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম পানি হলো জমজমের পানি, ঠিক না বেঠিক? মৃত্যুর পরে যখন হাসরের ময়দান কায়েম হবে, ওই জায়গায় একটা পানি আছে যেই পানির দাম সবচাইতে বেশি। ওই পানিটা এমন এক পানি, একবার পান করলে আপনার হাসরের ময়দান 50,000 বছরের হিসাব দেওয়ার ভিতরে আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। দুনিয়ায় জমজমের পানি, আখিরাতে হাউজে কাউসারের পানি, এই দুই পানির চাইতেও দামি পানির নাম চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে চোখের পানির দাম সবচাইতে বেশি, কারণ কি? বলে জমজমের পানি পান করলে জান্নাতে যাইবেন, গুনাহ মাফ হবে এমন কোনো বিষয় না। জমজমের পানি খাইলে ক্ষুধা দূর হয়, মনের নেক আশা বাসনা পুরা হয়, অনেক ক্ষেত্রে অসুখ সারে। কিন্তু জান্নাতে যাবেন জমজমের পানি খাইলে ঘোষণা নাই। আসেন হাউজে কাউসার, হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে যাবে এমন কোনো ঘোষণা নাই। পিপাসা মুক্ত থাকবে হাসরের ময়দানে, এটা আছে। কিন্তু চোখের পানি এমন এক পানি, বান্দা গুনাহ করার পর শেষ রাতে তাহাজ্জুদের জায়নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে গুনার কথা স্মরণ করে মালিকের দরবারে যদি কেঁদে দেয়, এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। শুধু গুনাহ মাফ করে দেয় তাই নয়, তার গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে জান্নাতি মানুষ বানায় দেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চোখের পানির কত পাওয়ার! শুধু কি এতটুকু পাওয়ার? না না, বলে চোখের পানির এত পাওয়ার, কাল হাসরের ময়দানে জাহান্নাম যখন জাহান্নামীদেরকে ধরার জন্য সামনে অগ্রসর হবে, গুরিম গুরিম আওয়াজ দিবে, বিকট আওয়াজ। সমস্ত নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি বলে কাঁদবে। ওই সময় আল্লাহর নবী সিজদায় পড়ে যখন কাঁদবেন, আল্লাহ তাআলা বলবেন, নবী হে, এই পানিটা জাহান্নামের দিকে ছিটায় দেন। ছিটায় দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে হাঁটা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আমার, আপনার উম্মত দুনিয়ায় কেঁদেছে, জাহান্নামের ভয়ে গুনাহ করে তওবার
করে করে কেঁদেছি। আমি আল্লাহ চোখের পানিগুলো আমি জমা করে রেখে দিয়েছি। হে নবী, এটা হলো সেই চোখের পানি যেই পানি ছিটানো মাত্র জাহান্নাম পিছনে চলে যায়। সুবহানাল্লাহ বল। চোখের পানির কত দাম! চোখের এত দাম, চোখের পানির এত দাম, এজন্যই তো আল্লাহ স্পেশাল ভাবে কানের কথা চোখের কথা বললেন। নবী জানায় দেন ওয়াল আবসার, চোখটা আমি দিছি। তাহলে চোখ দিয়েছেন কে? চোখ দ্বারা কোরআন পড়বো, চোখ দ্বারা মাকে দেখবো, বোনের প্রতি মহব্বতের নজরে দেখবো, খালার দিকে নজর দেব। এই চোখ বেগানা নারীর দিকে দেব না, ঠিক কিনা? 3 নম্বর আসেন ওয়াল আফইদা। আল্লাহ বলেন নবী জানায় দেন আমি আল্লাহ অন্তঃকরণ দিয়েছি, দিল দিয়েছি। আল্লাহ কি দিয়েছেন? দিল দিয়েছেন, কলব, হার্ট যেটাই বলেন। আল্লাহ দিলের কথা কেন বলছেন? আল্লাহ বুঝাইতে চায় নবী জানায় দেন এই দিল দ্বারা যা কিছু কল্পনা করা যায় তা করবা। আর এই দিলের মধ্যে যার মহব্বত রাখা যায়, আল্লাহর মহব্বত রাখবা, দিলের মধ্যে নবীর মহব্বত রাখবা, দিলের মধ্যে ফুফুর মহব্বত রাখবা, খালার মহব্বত রাখবা, চাচার মহব্বত রাখবা, বন্ধুর মহব্বত রাখবা। এই দিলের মধ্যে দুনিয়ার মহব্বত রাখা যাবে না, দিলের মধ্যে টাকার মহব্বত রাখা যাবে না, দিলের মধ্যে বেগানা নারীর মহব্বত রাখা যাবে না। অথচ এই দিল দ্বারা কত কাল্পনিক গুনাহ আমরা করি, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই সূরাতুল মুলকে বলে নাই, সূরাতুন নাহলের ৭৮ নম্বর আয়াতেও আল্লাহ বললেন, কি বললেন? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ জানিয়ে দেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করছি যখন তোমরা কিছুই জানতা না। এরপরে বলেন ওয়াজআলা লাকুমুস সামআ, আমি আল্লাহ তোমাদের কান দিয়েছি, ওয়াল আবসার চোখ দিয়েছি, ওয়াল আফইদা দিল দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা শুকরগুজারি বান্দা হতে পারো, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারো। শুধু আল্লাহ এখানে বলছে তা না, সূরাতুল আরাফ ওখানেও আল্লাহ রব্বুল আলামিন এই কথার ব্যাখ্যা ওখানেও আনছেন। একটু পরে যাই, আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদেরকে অন্তঃকরণ দিয়েছি, দিল দিয়েছি, দিল। আপনাদের কি কষ্ট হইতেছে? কিসসা কাহিনী কইলে খুব মজা লাগতো মনে হয়, এক গল্প দিয়ে একদম বয়ানের শেষ পর্যন্ত নিয়ে যাইতাম, মজা সহকারে শুনতেন। কিন্তু কিসসা কাহিনী সারা আলোচনা করতেছি, আপনাদের কি খারাপ লাগে? কিসসা কাহিনীর রজা আমরা জানি না তা না, কিন্তু জানি। যদি আপনারা বলেন তো শুরু করি। ইউসুফ জুলেখার গল্প বলবো? যাই হোক, আলহামদুলিল্লাহ। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দিল দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি। এখন দেখেন এই অন্তরের কত দাম, দিলের কত দাম। এই যে প্রতিটা মিনিটে ৭২ বার হার্টবিট হচ্ছে ধুপ 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 শরীরের মধ্যে, ঠিক না বেঠিক? অর্থাৎ যতক্ষণ পর্যন্ত হার্ট চালু ততক্ষণ পর্যন্ত আপনি জীবিত, হার্ট চলাচল বন্ধ আপনি সঙ্গে সঙ্গে মৃত, ঠিক না বেঠিক? এই হার্টকে চালায় দুনিয়ার সব কিছু চলতে কোনো না কোনো জিনিসের প্রয়োজন হয়। এই যে বাতি জ্বলে কারেন্ট দরকার, মাইক চলতেছে কারেন্ট দরকার, ব্যাটারি দরকার, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হার্ট চালাইতেছেন এমন এক অদৃশ্য বস্তু দিয়া আজও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে না। হার্ট কিসে চলে? বলে হার্ট চালায় আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে, আল্লাহর হুকুম চলতেছে। আল্লাহ যেদিন বলবে থাম, বন্ধ হ, সেই দিন মৃত্যুবরণ করব। এটার মধ্যে কোনো বিজ্ঞান আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই কিভাবে চলে। এই হার্ট প্রতিটা মুহূর্তে হার্ট পাম্পস করতেছে। এই পাম্পস করে এমনভাবে করে, পাম্পসের দ্বারা
রক্ত আপনার শরীরের যেখানে যেখানে শিরা উপশিরা আছে A to Z পর্যন্ত রক্ত এক একটা ধাক্কায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। শরীরের মধ্যে এত জোরে পাম্পস করে, বিজ্ঞান বলে এই হার্ট যদি বাইরে এনে যদি এইভাবে পরীক্ষা করা হয় রক্ত 30 হাত দূরে যায় পড়বে। আল্লাহু আকবার। ওই আল্লাহ কত কুদরতের মালিক, আমার আল্লাহ এত সুন্দর করে বানায়েছেন। ওই দয়ার মালিক বলতেছেন আমি হাত দিয়েছি রে বান্দা। এই হার্ট এমন এক কুদরতি ভাবে আল্লাহ বানাইলেন, হার্টের সঙ্গে শরীরের মাথা থেকে পা পর্যন্ত সব জায়গার শিরা উপশিরার সঙ্গে জয়েন্ট আছে। এই যে শিরা এবং উপশিরা যেগুলো রগ বলেন, রগ এত পরিমাণে শিরা উপশিরা আমাদের দেহের মধ্যে আছে। বিজ্ঞান বলে একটার সঙ্গে একটা যদি জোড়া লাগানো হয় তাহলে এর লম্বা হবে হলো ৭৫,০০০ মাইল। ৭৫,০০০ মাইল এই শিরার উপশিরা একটার সঙ্গে একটা জয়েন্ট লাগাইলে। এখন চিন্তা করেন এই বডির মধ্যে এত পরিমাণ শিরা উপশিরা আল্লাহ রাখছে। এখন আসেন আরো আশ্চর্যের বিষয়, পৃথিবীটা গোল। এই পৃথিবীর গোল চতুর্দিকের ব্যাস, বিজ্ঞান পৃথিবীটাকে মাপছেন। এই পৃথিবীটার ব্যাসার্ধ হলো আপনার ২৫,০০০ মাইল। কত? ২৫,০০০ মাইল। তাহলে শরীরের মধ্যে উপশিরা আছে ৭৫,০০০ মাইল, অর্থাৎ পৃথিবীটাকে এই শিরা উপশিরা দিয়া ৩ বার পেঁচ লাগানো যাবে, ৩ বার ঘোরানো যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহ বড় কুদরতের মালিক, এত সুন্দর করে হার্ট বানাইলেন। হার্টবিট বন্ধ তো মানুষ মৃত্যুবরণ করে, বলে না হার্ট অ্যাটাক করছে, মানে হার্ট কাজ করা বন্ধ, রক্ত চলাচল বন্ধ, তো শেষ। এজন্য দেখবেন ডাক্তার বলে রোগী যখন হার্ট অ্যাটাক করে সঙ্গে সঙ্গে বুকের মধ্যে পাম্পস করেন। এই বুকের মাঝখানে বাম হাত রেখে ডান হাত দিয়া ঘন ঘন অনবরত কমসে কম ১.৫ ইঞ্চি ২ ইঞ্চি ডাবাইতে হবে, এভাবে ঘন ঘন পাম্পস করেন। তার কারণ হার্টের কাজ যদি সচল হয়, রক্ত চলাচল চালু হয়, লোকটা বেঁচে যাবে। ঠিক না বেঠিক? ওই কুদরতের মালিক কত কুদরতওয়ালা, হার্টটাকে এত সুন্দর করে বানাইলেন। নবীকে জানাই দেন, নবী বলে দেন এই হার্ট আমি আল্লাহ দিয়েছি, দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। এই হার্টের মধ্যে আমার মহব্বত রাখবি, আমি আল্লাহ যাদের যাদের মহব্বত রাখতে বলেছি তাদের মহব্বত রাখা যাবে, আর যাদের মহব্বত রাখতে নিষেধ করেছি তাদের মহব্বত রাখা যাবে না। সুতরাং এই কান, এই চোখ, এই দিল দ্বারা শুকরিয়া আদায় করব কার? ওই মালিকের শুকর গুজারি করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। যদি ঠিক মতো না করেন তাহলে আল্লাহর নাফরমান বান্দা হয়ে যাব। যখন নাফরমান হব আল্লাহ তখন বলবেন কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ ধ্বংস হোক, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ ধ্বংস হোক, আল্লাহ তখন রাগ হয়ে বলবেন ধ্বংস হয়ে যা। আল্লাহ যদি বলেন ধ্বংস হ, তাহলে কোনো মানুষ বেঁচে থাকতে পারবো? অথচ এই আয়াত কোরআনে নাজিল হয়েছে 1500 বছর আগে, 1450 বছর আগে, কিন্তু মানুষ এখনো পর্যন্ত ধ্বংস হই না। কারণ কি? বলে কারণ 3 কারণে মানুষ ধ্বংস হয় না। এটার ব্যাখ্যা করলে আর একটা ওয়াজ করা যাবে, আর এক না বিলে ওই দিকে যাব না। আল্লাহ যদি আবার কোনোদিন কবুল করেন, এই মানুষকে আল্লাহ ধ্বংস হইতে বলছে, ধ্বংস হই না, এইটার 3টা ব্যাখ্যা কেন হই না আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় সেই দিন বলবো। আসুন সূরাতুল আ'রাফ 179 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন শুনেন। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন জাতি এবং মানুষ জাতির মধ্যে বিশাল একটা অংশ যারা জাহান্নামে যাবে। কি সুবহানাল্লাহ? নাউজুবিল্লাহ। খুশির সংবাদ না দুঃখের সংবাদ? বিরাট একটা অংশ
অধিকাংশ মানুষ এবং জিন কি হবে? জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ বুঝাইছেন কেন যাবে। আল্লাহ বলেন, একটু আগে আলোচনা করছি 3 জিনিস নিয়ে, মনে আছে? কান, চোখ, দিল। কান, চোখ, দিল। আমার আলোচনা তো এইটার মধ্যেই আছে, না বাইরে গেছে? দেখেন এই আয়াতে আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি ওদেরকে দিল দিয়েছিলাম। একটু আগে দিলের কথা বলছি। ওরা দিল দ্বারা আমি আল্লাহকে অনুধাবন করে নাই, আমার সৃষ্টিকে অনুধাবন করে নাই। আমি আল্লাহ কেমনে দুনিয়াটা সাজাইলাম, কেনই বা সাজাইলাম, দিল দ্বারা তারা অনুভব করে নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এরপরে বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ ওদেরকে চোখ দিয়েছিলাম, চোখ দ্বারা দেখে না। আমরা কি দেখি না? চোখ দ্বারা তো দেখি, কিন্তু আল্লাহ বলতেছেন দেখে না। তার মানে আল্লাহ বুঝায়, যা দেখার দরকার ছিল তা দেখে না, যা দেখার দরকার নাই চোখ দ্বারা তাই দেখে। আল্লাহ বুঝায়, এই চোখ দ্বারা যা দেখার দরকার ছিল তা দেখে না। এরপরে বলেন, ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওদেরকে কান দিয়েছিলাম, কান দ্বারা শ্রবণ করে না। কানের কথা আছে না নাই? এর আগে আল্লাহ বলছে যে চোখ দিছি, কান দিছি, দিল দিছি আমার শুকরগুজারি বান্দা হওয়ার জন্য। ঠিক না বেঠিক? আর এখন বলতেছে দিল দিয়েছিলাম, দিল দ্বারা অনুধাবন করে না, কান দিয়েছিলাম, কান দ্বারা শ্রবণ করে না। অর্থাৎ কান দ্বারা নিয়ামতের শুকর আদায় করে না। কান যাহা কিছু শোনা হারাম তাই শোনে, যা কিছু শোনা জায়েজ সওয়াব তা শোনে না। এরপরে আল্লাহ বলতেছেন এই 3 জিনিসের অপব্যবহার করে। এরপরে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন ওরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার। ওরা হলো কুকুর, চতুষ্পদ জন্তু, নিকৃষ্ট প্রাণী। আল্লাহ বললেন কেন? কারণ আল্লাহ তাআলা কুকুরেরও চোখ দিয়েছে, আছে না নাই? কুকুরেরও কান আছে না নাই? কুকুরেরও দিল আছে না নাই? বলে কুকুর নামাজ পড়ে না, মানুষ নামাজ পড়ে না। কি পার্থক্য করেন? মেলে কিনা? কুকুর এই চোখ সঠিক জায়গায় ব্যবহার করে না। কুকুর খালি যেইখানে পচা, গান্দা, মরা ওইখানে নজর দেয়। মানুষও পচা, গান্দা, কুকুরের চাইতো খারাপ। যেখানে বেগানা নারী ওই জায়গায় চোখ, যেই জায়গায় টাকার বান্ডিল সুদ আছে ওই জায়গায় চোখ, যেই জায়গায় ঘুষ আছে ওই জায়গায় চোখ। কুকুরের সাথে পার্থক্য আছে নাকি? মিলে যাইতেছে। কুকুরের দিল দিছে আল্লাহ, দিছে না? না, প্রত্যেকটা প্রাণীর হার্ট আছে, দিল আছে। ওই দিল দ্বারা কুকুর মালিকের সঠিকভাবে গোলামি করে না। দেখবেন দুর্বল কোনো কুকুর পাইলে ঘেউ করে কামড়ায়, এলাকা ছাড়া করে দেয়। মানে গেট আউট, আমার এলাকায় চলবে না। পুরন পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। দেখবেন অন্য এলাকার কুকুর আসলে একবার গ্রাম ছাড়া করে দিয়ে আসে। একা না পারলে আরো 10 কুকুরে ডাক দেয়, দোস্ত তাড়াতাড়ি আয়, দেখ আমাদের এলাকায় অন্য কুকুর ঢুকছে, 5টা মিলে বা দামড়ায়। ঠিক না বেঠিক? মানুষের মধ্যে এমন স্বভাব আছে, নিজে খাবে পরের খাইতে দেবে না, নিজে বড়লোক হবে ভাইকে উঠতে দেবে না। আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। বালহুম আদল, আল্লাহ বলেন না না, চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। দেখেন দেখেন, দিনের বেলা একটা গরু মারা গেছে, ফেলে দিয়ে আসছে, ওইটাকে খাওয়ার জন্য দিনের বেলা আসে শকুন, ঠিক না বেঠিক? রাতের বেলা আসে শিয়াল, আর কুকুর দেখবেন রাতেও খায় দিনেও খায়, রাতের বেলাও মরা খায় দিনের বেলাও খায়, ঠিক না বেঠিক? কিছু মানুষ আছে তারা দিনের বেলাও চোখ দ্বারা জিনা করে, রাতের বেলাও চোখ দ্বারা জিনা করে। কিছু মানুষ আছে দিনের বেলাও কান দ্বারা গুনাহ করে, রাতের বেলাও কান দ্বারা গুনাহ করে। কিছু মানুষ আছে দিনের বেলাও দিল দ্বারা গুনাহ করে, রাতের বেলাও দিল দ্বারা গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। দিনে রাতে সমানে গুনাহে লিপ্ত আছে না নাই? দেখবেন বর্তমান পরিস্থিতি পরিবেশ এমন, দিনের বেলাও ফোনের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা গুনাহ দেখে, রাতের বেলাও শুয়ে শুয়ে ঘন্টার পর ঘন্টা দেখে, আছে না নাই? এটা হলো যুব সমাজ। আর মা বোনেরা দেখবেন দিনের বেলাও বিভিন্ন নাটক কটকটি অমুক তমুক দেখে, রাতের বেলাও দেখে। কোনোদিন যদি রাতের বেলা মিস হয়, মিস্টেক হয়, পরের দিন দিনের বেলা কাজা আদায় করে, ওইটার আবার পূর্ণ প্রচার যেই দিন হয় এই দিন দেখে। কি তাহলে দিনেও গুনাহ রাতেও গুনাহ, আছে না নাই? কিছু মানুষ আছে দিনের বেলা জুলুম করে, রাতের বেলাও করে, দিনের বেলাও চুরি করে, রাতের বেলাও চুরি করে, আছে না নাই? দিনের বেলা ব্যবসার দোকান খুলে বসে আছে, দেখবেন পাঞ্জাবির কাপড় কিনতে গেছেন, টরে কাপড়, জাপানি টরে 1 নাম্বার, দোকানদার বলবে এই যে নেন একদম টাটকা 1 নম্বর জাপানি টরে, আমার দোকানে ছাড়া এই বীর বাগুরে আর কারো দোকানে নাই। এই কাপড় খুব ভালো কাপড়, সাফাবাজি কইরা 2 নম্বর 3 নম্বর টরে ধরায় দেয়, যার গজ হলো 300 থেকে 350, আপনার কাছে রাইখা দিল 650 টাকা গজ, ঠিক না বেঠি? এটা চোর না ডাকাত? এটা ডাকাত। যদিও ডাকাতি দেখা যায় না, কিন্তু বড় ডাকাত। রাতের বেলাও ব্যবসা করতে যায়, এরকম বাটপারি আছে না নাই? কিছু মানুষ দেখবেন দোকানদারি করতেছে, পচা তরকারির সঙ্গে কিছু ভালো আর পচা মিক্সার করে 1 নম্বর টাটকা তরকারির দামে ওটাও বিক্রি করে, আছে না নাই? এটা কি গুনাহ না নেকি? এমন লোক দিনের বেলাও আছে, রাতের বেলাও আছে, আছে না নাই? দিনের বেলাও গুনাহ, রাতের বেলাও গুনাহ। তাহলে এই যে গুনাহ আর গুনাহ করতেছেন, এই চোখ দ্বারা গুনাহ হচ্ছে, হাতের দ্বারা গুনাহ হচ্ছে, দিলের দ্বারা গুনাহ হচ্ছে, জবান দ্বারা গুনাহ হইতেছে। কিন্তু আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চোখ দিয়েছি, দিল দিয়েছি, কান দিয়েছি, এগুলা দ্বারা তোমরা আমি মাওলার শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহর হুকুমের জায়গায় ব্যবহার করবা, যেখানে নিষেধ করেছি সেই জায়গায় ব্যবহার করা যাবে না, ঠিক কি না? তাহলে আসুন এই চোখ দ্বারা আর বেগানা নারী দেখবো না, চোখ দ্বারা কোরআন পড়বো, চোখ দ্বারা মা বাবাকে দেখবো, খালাকে দেখবো, ফুফুকে দেখবো। এই চোখের গুনাহ করব না, কানের গুনাহ করব না, দিলের গুনাহ করব না। কারা কারা আছেন আজকে এই ময়দান থেকে তওবা করে আমার সঙ্গে হাত উঠায় মালিককে দেখাবেন, আল্লাহ আমরা নিয়ত করলাম তুমি কবুল করো। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান।